আসসালামু আলাইকুম। আপনারা আসলে যারা মনে করেন যে গরুর দাম কেজি হিসাবে বিবেচনা করেন, কোরবানির গরু যেটা কয় মন হইব, কয় টাকা দাম হবে, আসলে আপনারা কিন্তু তাদের জীবনটা সম্পর্কে কিন্তু জানেন না অনেকেই। এই যে দেখেন একটা হাটের ভিতরে গরু নিয়ে আসেন, এই যে আজকে দেখেন 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে নাবানা বুয়া সিটির হাটে। তাদের দেখেন থাকার যে কষ্টটা, খাওয়া দাওয়ার যে কষ্টটা, এটা কিন্তু আপনি কিন্তু কষ্টটা গরুর ওজন হিসাব করে পাবেন না। এই যে দেখেন তারা রান্না করতেছে, দেখেন তাদের রান্নার অবস্থাটা দেখেন, তাদের দেখেন থাকার অবস্থাটা দেখেন। আপনারা ঘুমান কোথায় ভাই? এতে এখানেই। এই যে দেখেন এই তেরপলটা নাই এখানে ঘুমায়, এর মধ্যে অনেক সময় বৃষ্টির পানিও চলে আসে না, হ্যাঁ, এই মাথাটা ভিজে গেছে। মাথা ভিজে গেছে। আর দেখেন তাদের রান্নার অবস্থাটা দেখেন, কিভাবে তারা এখানে একটা গ্যাসের সিলিন্ডার লাগে, তারপরে এখানে বাইরেই রান্না করতেছে, এই বালুর ভিতরে বসেই খাবে। তো আপনারা সবাই আসলে মনে করেন কি গরুর দামটা যে কয় টাকা দাম কেজি হিসাবে না, একটু বিবেচনা করবেন আপনারা দয়া করে। কোরবানি হলো হালাল, বিবেচনা করবেন। তারা একটা গরু লালন পালন করে, এটা একটা কষ্ট। আর এই যে একটা হাটে নাটোর থেকে দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে, এখানে কিন্তু গরু নিয়ে আসার পরও তাদের অনেক কষ্ট, থাকা খাওয়ার অনেক কষ্ট। তো আমি বলবো যে আপনারা দামাদামি করেন ঠিক আছে, কিন্তু তাদের কষ্টটাও একটু বোঝার চেষ্টা করবেন। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমার কাছে খুবই কষ্টকর লাগতেছে যে তাদের এই যে রান্না বাড়ার অবস্থা, তাদের থাকার অবস্থা। তারা এই যে এদিক নিয়ে আসেন, এদিক নিয়ে আসেন, এই যে তারা কিন্তু আপনার দুপুরবেলা অনেক সময় ঘুমায় যায় এই যে এখানে বস্তার উপরে বসে। কি ঠিক বললাম না? হ্যাঁ, বস্তার উপরে ঘুমান। হ্যাঁ। আর তাদের খাওয়া দাওয়ার অবস্থাটা হলো কি জানেন, হয়তো ভাই চেয়ারের উপরে বসে, নয়তো মাটির উপরেই বসে তাদের খাওয়া দাওয়া হয়। তাদের মনে করেন এই যে গরু নিয়ে আসার পরেও তাদের কিন্তু বিভিন্ন রকম নানা রকম কষ্ট আছে। গরু শুধু